আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে আজ যে দেখাবো, আমি এসেছি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেটাকে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে খ্যাতনামা এই কলেজটি, যে কিনা অনেক প্রাচীনতম সময় থেকেই এখানে গরিব মানুষদেরকে সেবা দিয়ে আসতেছেন। শুধু গরিব নয়, সকল বাংলাদেশের আসেন। আজকের যে প্রাকৃতিক দৃশ্যটি আমি আজকে দেখাবো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে কর্তৃপক্ষ যে এত সুন্দর করে একটা বাগান তৈরি করেছেন, তার নিদর্শন না দেখালেই নয়। আপনারা দেখবেন আস্তে আস্তে করে এখানে কত সুন্দর ফুলের গাছ, ফলের গাছ এবং সেই আম গাছ, জাম গাছ, অন্যান্য ফুলের যে সুন্দর সমারোহ তৈরি করেছেন। আসলে কর্তৃপক্ষের যে ইচ্ছা থাকলে এরকম করা সম্ভব, যে বাংলাদেশে আমরা যে অক্সিজেন পাই আল্লাহর যে রহমত গাছ থেকে, তার নিদর্শন তারা রেখেছেন। এখানে শুধু যারা অক্সিজেন গ্রহণ করতে আসেন তারাই একমাত্র বুঝেন যে যারা রোগী অক্সিজেনের কত মূল্য। আল্লাহ আমাদের এই গাছের মাধ্যমে যে অক্সিজেন দান করে থাকেন তার একটা নিদর্শন। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, প্রাইমারি, হাই স্কুল এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানের সম্মুখে যদি এভাবে আপনারা সুন্দরভাবে বাগান তৈরি করেন, তাহলে বাংলাদেশে একটা সবুজের সমারোহ গড়ে উঠবে। তারই সাথে সাথে আল্লাহর দেওয়া যে অক্সিজেন আমরা পেয়ে থাকি, সেটা আমরা ঘাটতি পূরণ করবে। এটাকেও বলা যায় যে অক্সিজেনের মিনি রাজধানী, যেটাকে গ্রাম্য পরিবেশ ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সম্মুখে কর্তৃপক্ষ এত সুন্দর করে বাগান তৈরি করছেন, না দেখলেই নয়। আমি শুধু এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন তারা যদি এই বাংলাদেশের প্রকৃতি একবার দেখেন, তাদের মনে হয়তো একটু হলেও দাগ কাটবে। কেননা তারা মায়ের কাছে ফিরে আসতে চায়, বাবার কাছে ফিরে আসতে চায়। তারা যদি এই মা এবং মাটি বাংলাদেশের সৌন্দর্য যদি এক পলক দেখতে পায়, তাহলে তাদের মন জুড়িয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের সম্মুখে, যদি মনে অন্তরে একটু দাগ কাটে, তাহলে আপনারা এই বাগানটির মতো আরও সুন্দর সুন্দর প্রতিষ্ঠানের সম্মুখে যদি বাগান তৈরি করেন, তাহলে দেখবেন দেশের অক্সিজেনের ঘাটতি থাকবে না। এই প্রত্যাশা রেখে যারা বিদেশ এবং থাকেন, বাইরে থাকেন, তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেননা বিদেশের মাটিতে যারা রয়েছেন তারা বাংলাদেশকে আসলেই মনে প্রাণে ভালোবাসেন। এর নিদর্শন এটা। আপনারা আসুন, বাংলাদেশকে ভালোবাসেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।